জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে রাত 9টা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে, অমাবস্যা আছে এখনো, তবু ভক্তদের আটকাতে পারছি না। প্রচুর ভক্তরা আসছেন। আজকে সকালেও দেখবেন ভিডিও দিয়েছি, হরিয়ানা থেকে এসছে, অনেক দূর দূর থেকে ভক্তরা নিজস্ব গাড়ি করে গাড়ি নিয়ে আসছে ভক্তরা। মা তোমরা কি গাড়ি নিয়ে এসছো? মা ওইখানে গাড়িটা আছে, গাড়ি ভাড়া করে আসছে মায়েরা। এই মা এসি, মায়ের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মা এসি বলেছে। মা আমার অনেক উপকার হয়েছে। বলো মা তোমার কি উপকার হয়েছে? মা আমি অনেক বিপদ থেকে মাকে পেয়েছি। আমি যখন ডেকেছি, আমার মেয়ে ফার্স্ট ডিভিশন পাস করেছে, আমি এসছি আমার মেয়েকে নিয়ে আসবো। আমি আমার শাশুড়ির জন্য অনেক খুঁজেছি, রোগবেলা দেখে আমি সব বিপদে পেয়েছি মাকে যখন ডেকেছি, কিন্তু আমার মায়ের কিন্তু দীর্ঘজনে ভালো থাকে। এবার মাকে নিয়ে এসছো, তুমি যখন ডেকেছো মায়ের কাছে কি পাবে? হ্যাঁ। কোথা থেকে আসছো মা? আমার মাকে তখন লাস্টে বললাম, মা তুমি মায়ের নাম করো, মায়ের নাম করো, মা তোমার সব ভালো রাখবে। কোথা থেকে আসছো মা? আমি মুর্শিদাবাদ থেকে আসছি। মা কেমন কাঁদছে দেখো, মায়ের চোখের জল। মা চোখের জলে কোনোদিন হয় না কোনো রং, মানে মা এত অজরে কাঁদছে। মা বুঝে গেছে। মা আছে মা? হ্যাঁ মা আছে। মা চলন্ত, মা চলন্ত, মা দেখা দেয়। আমি আমার ওই মায়ের গন্ধ পেয়েছি, মা আশেপাশে দেখা দেয় মাকে। আমি আমার মাকেও সব বলেছি, মা তো আমি দেখা পাই। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে ছোট থেকে বড়রা সবাই জেনে গেছে, যখনই বিপদে পড়বো কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করবো। তা মায়েরা অনেক দূর থেকে এসছে, আর বাবারা তো বৃন্দাবনে বললাম আমি। মা কোথা থেকে এসছে বলে তোমরা? মেদিনীপুর, ওখান থেকে আসছে। পশ্চিম মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম। বাচ্চারা দেখো আমি যে কপালে হাত দিচ্ছি, বলো তো বেটা কি বলছে? দেখ জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়। কোথা থেকে আসছো বেটা তুমি? ঠিক আছে, আমি আর কিসে পড়ো? সারদা বিদ্যাপীঠে পড়ি। আর ওইখানে আলাদা একটা সিপিএ পড়ি। কি সুন্দর বলছে দেখো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয়। ছোট থেকে আর কি বড়রা সবাই জেনে গেছেন যে যখনই বিপদে পড়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর শিশুরা তো এমনি নিষ্পাপ হয়, কিছু চাইতে জানে না। তা আমরা যখন বড়রা কিন্তু ভগবানের কাছে ডাকি, যখন কিন্তু আমরা চাওয়ার জন্যই কিন্তু ডাকি। কিন্তু সবসময় বারবার আমি একটা কথা বলি, কি পেলাম না হিসাব না করে আমরা যদি একটা শিশুর মতো নিষ্পাপভাবে যদি মাকে ডাকতে পারি, অবশ্যই মা সাড়া দেবে। ডাকার মতো ডাকতে যদি পারি, আমরাই কিন্তু ডাকার মতো ডাকতে পারি না। আমরা সব সময় কিন্তু নিজের চাহিদার জন্য ভগবানকে ডাকি। ভগবান কিন্তু মহাভারত গীতাতে জানেন লেখাই আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। আমরা কিন্তু বেশি ফলের আশাটা করি। তাই একটা শিশু জানে যে ভগবানের কাছে কিছু চাইতে নেই, তাই কিন্তু বলে যাচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এ কিন্তু জানলো না কিছু চাইতে হয় কিনা। আর আমরা যত বড় হয় আমরা কিন্তু ভগবানের কাছে বারবার চাই। তাই মা তো দেবার জন্যে দাঁড়িয়ে আছে, আমরাই নিতে পারি না, আমরাই প্রাণ ভরে ডাকতে পারি না। তাই সব কিছু ছেড়ে দিয়ে শুধু ভগবানের নাম নাও, তাও নিঃস্বার্থভাবে ডাকো। স্বার্থ ছাড়া ভগবানকে ডাকতে হবে, প্রাণ ভরে ডাকতে হবে, নিষ্ঠা ভরে। জয় তোরা শুধু ডাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। যেখানে কৃষ্ণ আছে কালী আছে। কৃষ্ণ তো দেখেছেন কালী রূপ ধারণ করেছিল, যেই কৃষ্ণ সেই কালী, যেই কালী সেই কৃষ্ণ, এটা বলা হয়। তবে ভগবানের নাম কিন্তু আগে মায়ের নাম কৃষ্ণকালী। তাই আমি ভক্তদের বারবার বলি, প্রাণ ভরে মাকে ডাকুন, প্রাণ ভরে ডাকার মতো ডাকুন। শুধু বারবার বলবেন না আমাকে এটা দাও ভগবান। মা জানেন কোন সন্তানকে কোনটা দিতে হবে, তাই মায়ের কাছে চাইতে হয় না। তাই নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসুন, ডাকার মতো ডাকুন, অবশ্যই মা সাড়া দেবে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। রাধে রাধে। এই মা বাবা কোথা থেকে এসছে বলো মা? বৃন্দাবন থেকে এসছে বাবা, একটা এগিয়ে এসো বাবা। এটা কি নিয়ে এসছো বাবা?
কি আছে যমুনার জল। ও যমুনার জল নিয়ে এসছে বাবা। রাধে রাধে। প্রথমে এসে আমি ঢুকেছি কৃষ্ণ হরে কৃষ্ণ বৃন্দাবনের। বৃন্দাবনের মা চলে এসছেন, বাবা এসছেন। আর এটা মেয়ে এসে পড়ছে বেটা। কি সাজ নেবে বাবা তোমরা? কতক্ষণ লাগলো বৃন্দাবন থেকে? 24 ঘন্টা লাগে ট্রেনে আসতে। বর্ধমানে কি করে ঠিকানা পেলে আমার? ও তো আমরা 3 মাস ধরে দেখি না। নামটা করি প্রতিদিন জয় কৃষ্ণ 108 বার নামটা করতে হয়। 4 বছর ধরে এরকম ভাগ্য খারাপ, ফের আস্তে আস্তে বলি মায়ের নাম করি, তখন থেকে একটু পাস হয় মাত্র। নাম হচ্ছে চলো, আর কিছু না। মায়ের নাম করে উপকার পেয়েছে তো। পাচ্ছি আরো খবর। ধীরে ধীরে লাইন পাস হচ্ছে। আমি বলছি চলো ত্রিশূল ছুঁয়ে আসবো। এটা একদিনও মানে তোমার চিলকানা পাচ্ছ না, মায়ের নাম করে একটু রাস্তা তোমরা পাচ্ছ, যেটা বুঝতে পারো। বলছে স্বপ্ন আসছে না, তাই না? মানে আসবে, স্বপ্ন আসবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা বাবা এরা তিনজন এসেছেন বৃন্দাবন থেকে, তোমরা তিনজন এসছো। আর ছেলে আগে এসে গেছে, আগে এসছে মানে দাদুর বাড়ি আছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা। উপকার পেয়েছে তাই বৃন্দাবনে থেকে চলে এসেছেন মা। যমুনার জল এনেছেন, আমি খুব যত্ন সহকারে রাখবো। এটা আমার বলা ছিল কি মা আমার কাছে তো কিছু নাই, 4 বছর ধরে অনেকই ভাগ্য খারাপ, তো আমি তোমার জন্য জল নিয়ে যাবো বাস, এই জন্য আমি নিয়ে এসেছি। মা মানসিক করেছিল, ওটা একটু সাইলেন্ট করে দাও মা। তোমার মা মানসিক করেছিল যে যদি আমার কাজ সফলতা হয় বৃন্দাবনে থাকে। বৃন্দাবন মানেই তো বুঝতে পারছেন প্রভু ভগবান, হরে কৃষ্ণ রাধে রাধে। বৃন্দাবন আমাকে নিয়ে যাবে না বাবা আগে? হ্যাঁ চলো। আমার খুব বৃন্দাবন, কালকেই গল্প করছিলাম, আমার না খুব বৃন্দাবন দেখার ইচ্ছা আছে, বিশ্বাস করো মা। যেখানে আমরা থাকি রাধা একবার গোবিন্দ গোবিন্দের মন্দির, কাছে যাবো না? মাকে পেলাম বলে, যার মায়ের নাম হলো কৃষ্ণকালী, মায়ের নামই তো কৃষ্ণকালী। একবার কি ও স্থানে যেতে পারবো না মা? কেন পারবে না? মাকে কে করবে? মায়ের জন্যই তো যেতে পারি না। মাকে কে করবে? মা না খাই দিলে খায় না, মাকে না শাড়ি পরালে কে? আমরা তো রোজ ভিডিও দেখি, আমার সকাল বিকাল দুপুর যখনই খালি টাইম থাকি তখনই দেখি। তখনই আসার টাইম ছিল, একটু ঝামেলা হয়ে গিয়েছিল, যেন আসতে ভুলিতেই পারি আসছে। মেজু ভাইটা কোথায় চলে গেছে, এখন তো খোঁজ নাই, নিখোঁজ হয়ে গেছে। বৃন্দাবনে দেখেছো মা? যখন আমি প্রথম ভিডিও দিয়েছিলাম বৃন্দাবনে, এক বাবা এসেছিল দেখেছো? হ্যাঁ দেখেছি, সে করতাল দিয়েছিল। হ্যাঁ, বৃন্দাবনে বাবা বৃন্দাবন থেকে বাবাটা করতাল দিয়ে গেল। কথা দিয়ে গেছিল। এই মা আমার খুব একবার গোবিন্দর ওখানে আমরা থাকি, রাধা গোবিন্দ চরণেই থাকি, ওখানে হ্যাঁ গোবিন্দ মন্দিরের সামনেই, পাশেই বাড়ি। পিছনটাই থাকি। ইস, গেলে দেখতে পাবো না। হ্যাঁ গোপীনাথ তোমার আমার নম্বর দিয়ে নেবেন, প্রার্থনা আমার আমার নাম বাড়ি বলে দাও। আসবেন। আমি নাম্বার নেব, আমি গেলে ট্রেনে যাব, আমরা ফ্যামিলি যাব মা। হ্যাঁ হ্যাঁ কোনো আমার না ব্যাপার না। খুব ইচ্ছা আছে মা, একবার গোবিন্দ আমার বাড়িতেই থাকবেন, আমি সব জায়গায় দর্শন করব। আমি ঘরে বসে সব কিন্তু পেয়ে যাই জানো মা। এত তো গোবিন্দকে ডাকি, জানি যেই গোবিন্দ সেই মা, সেই একই ডাকি। তো অনেক জন দেখেছে এই বৃন্দাবনে আমাকে কোটো করে বালি মায়ের পায়ে ধুলো এনে দিয়েছে, এই জল এনে দিয়েছে। হ্যাঁ ধুলো এনে দিয়েছে। জীবনে ধুলুলি আছে, হ্যাঁ তো আমাদের এইটাই মান ছিল। আমি বলছি ধীরে ধীরে রাস্তা খুলে যাবে, যা 4 বছর ধরে ওইটা আছে, আমি জলের মতন জল হইয়া আমি বৃন্দাবন থেকে জল নিয়ে আসবো, এই জন্য আমি যমুনার জল নিয়ে এসেছি, কি মায়ের সেবা হোক। মানে 1 ঘাটের জল নিয়ে এসেছি। খুশি মা, ভালোবেসে মায়ের জন্য যাই দিচ্ছে, এটাই মায়ের কাছে পরম পাওনা মা। তুমি মানসিক করেছিলে, এই মা আগে এসেছিলে, বলো মা তুমি কি উপকার হয়েছে বলো মা। আমি পেয়েছি, মনে শান্তি পেয়েছি। আর একটা সব থেকে বড় জিনিস না, আমার যা অশান্তি হয় আমি ছুটে আসি। আমি জানি এনার কাছে বললি কথাটা আমার সব ঠিক হয়ে যাবে, ওই ইয়েতে আমি ছুটে আসি। মা অনেক উপকার পেয়েছে। মা আগে এসে কতবার এলে মা? মায়ের কাছে 3 বার এলাম। 3 বার এলো মা। তাই চাইবো ভক্তদের যেন আরও করতে পারি, জানি আরও পাশে দাঁড়াতে পারি, মাও যেন 4 হাতে আশীর্বাদ করেন ভক্তদের। আর ভক্তরা তোমরা কোথা থেকে আসছো বলো? আমার দেখছি মা, তোমরা কোথা থেকে আসছো মা? আমাদের বাঁকুড়া শেষ বোর্ড রায়পুর। থাক বাবা, থাক, প্রণাম করো না বাবা, তুমি প্রণাম করো না বাবা। বলো মা, তুমি কি সব কবে এসেছিলে মায়ের কাছে? আর জ্যৈষ্ঠ মাসের 4 তারিখে এসেছি ওই মন্দির বাড়ি। তোমার উপকার হয়েছে মা? ধীরে অনেকটা সুবিধা হয়েছে, ব্যথা যন্ত্রণাগুলো চলে গেছে, কথা বলতে পারতাম না, একটু শ্বাস প্রশ্বাস কষ্ট হতো,
এখন অনেকটা সুবিধা লাগছে। কখনো একবারই ছেড়ে যায়, আর ওই চান টান করলে, স্নান টান করলে তখন একটু বসে যায়, দিয়ে আবার ঠিক হয়ে যায়। ধীরে ধীরে মনে হচ্ছে সুবিধা হচ্ছে। এই মা গলার প্রবলেম ছিল, এই মায়ের একটু বলে দিই। মা গলার খুব প্রবলেম ছিল, মা নিজের মুখেই বললো যে আমার গলা ভালো হয়েছে। মা অনেক সুস্থ আগের থেকে, এইভাবেই নাম ছড়িয়েছে, একজনের উপকার পেয়েছে। দিদি তুমি কাকে কাকে এনেছো মা? এই দিদি তোমাকে বলেছে যে মায়ের কাছে গিয়ে ভালো হয়েছে। আমিও আজ 3 বছর ডাক্তার দেখাচ্ছি না, কিন্তু এই গলার প্রবলেম যাচ্ছে না। আর কোনো এমনি ছবি করলে আর করলে কোনো কিছু ধরা পড়ছে না। দিদি যে উপকার পেয়েছে শুনে তুমি এসছো। হ্যাঁ, ওই দিদি আর কাকে নিয়ে এসছো মা? দাদা দাদাকে নিয়ে এসছো। আর দাদা কই তোমার? দর্শন করে আসছি। দাদাও অসুস্থ আছে। কোথায় কোথায় ভর্তি ছিল বললে? ভুবনেশ্বর এখানে এসো বাবা। সে ডাক্তার থাক বাবা, থাক প্রণাম করো না বাবা। ভুবনেশ্বরে ভর্তি ছিল, তুমি নিজে ভালো হয়েছো, প্রমাণ পেয়েছো। তুমি বলেছো কৃষ্ণকালী মায়ের কাছে দেখছি, চল। মাকে তো দেখছি। শুধু মায়ের কাছে আমি এটা বলবো যে শুধু এটা নয় যে আমি হিন্দু বলে আমার কাছে হিন্দু ভক্ত আসবে না মা, তাহলে আমি অহংকারী হয়ে গেলাম। আমার কাছে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সকল আমার কাছে সন্তান, সবাই আমার কাছে সন্তান, সবাই মায়ের কাছে আসতে পারে। আমার কাছে দেখেছেন অনেক মুসলিম ভক্ত মা বাবা এসেছেন, অনেক ভালো হয়েছে। তারা দূরে দাঁড়াতে বলছে মঙ্গলা মা তুমি ত্রিশূলটা দেবে মা? আমি যে কেন দেবো না মা, তুমি আমাকে মা বলছো, তুমি আমার সন্তান নও। এ ত্রিশূল সবার জন্যে, গোটা পৃথিবীর জন্যে। আজকে প্রত্যেকটা ভক্ত, আমার এরকম অনেক মুসলিম ভক্ত আছে দেখবেন, যেখানে আমার কাছে রেকর্ডিংও করা আছে। মায়ের স্কিনের প্রবলেম ছিল, লাল হয়ে যেত রাস্তায় বেরোলে পারি, কোনো ডাক্তার ভালো করতে পারেনি, সেখানে ভালো হয়ে গেছে মায়ের মুখটা। সেই ভক্ত বলেছে মা তুমি চিন্তা করো না মা, আমি মুসলিম হয়েও কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করি। তাই যেই আল্লাহ, যেই রহিম, যেই রাম সেই ভগবান, যেই আল্লাহ সেই ভগবান, শুধু নামের যে যেমন ডেকে নেন, ভক্তি করে ডাকেন। তাই মা সবার জন্য। কিভাবে নাম প্রচার হচ্ছে, যত না ভিডিওয়ে নাম প্রচার হয়েছে না, আমার এত ভক্ত কেন বেড়েছে? এই যে একা উপকার পেয়েছে। কজনকে মা তুমি এনেছো আজকে? 8 জন। 8জনকে মা এনেছে। 2 দাদাকে এনেছে, এটা বৌদি, বৌদিকে এনেছো, নিজে দিদি, নিজের দিদি, বৌদি, এটা বৌদি, এটা দিদি, দিদি, জামাইবাবু, জামাইবাবু, এটা ভাইজি, ভাইজি। ওটা ভাই। তুমি আজকে উপকার পেয়েছো বলে বুঝে গেছো যে ত্রিশূলটা ছুঁয়ে দিলে, এটা ভক্তরা জেনে গেছেন যে মায়ের কাছে যারা আমার আসেন বিশ্বাস যে ভালো হয়েছে। ভালো হয়ে যাবে। যারা আসেন কিছু না কিছু মায়ের কাছে পাই, এটুকু বলতে পারি। যারা আসেন মায়ের কাছে খালি হাতে এলে ভরা হাতে যাবে, এটাই মায়ের লীলা। একবার সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কালকে খুলবে মায়ের মুখ। রাধে রাধে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।